নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কই মাছের একটা রেসিপি এনেছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট নিমেষেই আপনাদের কাছে চলে যায়। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ধোয়া উঠবে একটা করে কই মাছ ছেড়ে দিচ্ছি। পাশের অংশে আরেকটা কই মাছ দিয়ে দিলাম। প্রতিবারে দুটো করে কই মাছ ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হলে উল্টে দিচ্ছি, অপর পাশ ভাজার জন্য অন্যটাও উল্টে দিলাম। এপিট ওপিট দুদিক ভাজা হয়ে গেলে কাত করে খুন্তি দিয়ে ধরে পেটের দিকটাও একটু ভেজে নিয়ে একটা বাটিতে করে সব মাছগুলো তুলে রাখছি। সব মাছ ভেজে নিয়ে কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। জিরেটা ভাজা হলে কিছু থেতো করা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর কয়েকটা গোলমরিচ আছে। গরম মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু কুচনো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুনের একটা পেস্ট। একটা ছোট পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর গোটা 5-6 রসুনের কোয়া দিয়ে এই পেস্টটা বানিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। নাড়াচাড়া করে যখন মশলাটা ভাজা হয়ে যাবে, একটু তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, গুঁড়ো হলুদ 1 চামচ আর পরিমাণ মতো নুন। একটা ছোট টমেটো বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষাতে থাকবো। টমেটো জল শুকনো না হওয়া পর্যন্ত মশলাটা ভাজতে থাকবো। টমেটোর জল শুকিয়ে গিয়ে মশলাটা যখন কড়াইতে লেগে আসবে তখন দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল। খুব অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষাতে থাকবো। মশলা একেবারে কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যখন ফুটে যাবে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমার রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। কই মাছ অন্যান্য মাছের থেকে সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই একটু বেশি পরিমাণ জল দিয়ে মাছটা ভালো করে ফুটতে দিতে হবে। এই সময় নুনটা চেক করে অ্যাডজাস্ট করে নিতে হবে। টেস্ট ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন চিনি ব্যবহার করতে পারেন, আমি কোনো চিনি দিলাম না। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মাছগুলো একটা বাটিতে রেখে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে কাটাবেন। ধন্যবাদ।